বিদ্যমান এই সংকট থেকে জাতিকে সামনের দিকে নেওয়ার জন্যে। আর আরেকজন প্রশ্ন করেছেন আসলে নির্বাচনের মধ্য দিয়েই সরকারি দল এবং বিরোধী দল নির্বাচিত হবে, এটা আমরা কাউকে নির্ধারণ করার এখতিয়ার আমাদের নাই। জনগণ যাকে আপনার নির্ধারিত করবে সেই সরকারি দল হবে, সেই বিরোধী দল হবে। আর একটা প্রশ্ন করেছে সঙ্গে সঙ্গে যে দ্রব্যমূল্যের ব্যাপারে আপনারা কমাতে পারবেন কিনা। এটার ব্যাপারে আমাদের তো অবশ্যই প্রায়োরিটি থাকবে, যেন আমাদের নিম্ন আয়ের মানুষ, দরিদ্র সীমার নিচের মানুষ যেন তারা ক্রয় ক্ষমতার মধ্যেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পায়, সেটার ব্যাপারে বিএনপি সবসময়, বিএনপি দরিদ্র মানুষেরই দল, এবং এ ব্যাপারে আমাদের অবশ্যই একটা পদক্ষেপ, শক্ত পদক্ষেপ থাকবে। এছাড়াও আপনার দীর্ঘক্ষণ যে আলোচনাগুলো হচ্ছিল, সেই আলোচনার মধ্যে আমি বলবো যে সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসাবে আমি খুবই উদ্বিগ্ন দেশের এই বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে। এখন আপনার মাননীয় প্রধান উপদেষ্টা উনি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় ছাত্রদের প্রতিনিধি নিয়েছেন, এবং উনি মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় একজন ছাত্র প্রতিনিধিকে আপনার আন্দোলনের কি বলার নাম, মাস্টার মাইন্ড হিসেবে ঘোষণা করেছেন। খুবই দুর্ভাগ্যজনক, দুঃখজনক। এবং ইতিমধ্যে এগুলো নিয়ে দেশে রাজনৈতিক দলসমূহের মধ্যে এবং নাগরিকদের মধ্যে চরম বিতর্ক হচ্ছে। বাংলাদেশে আপনার সেই, যদি আমি পাকিস্তান আমল থেকে বলি, যে এদেশের আন্দোলন সংগ্রাম, এদেশের সমস্ত পরিবর্তনের পিছনে ছাত্রদের অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আপনি 52 ভাষা আন্দোলন বলেন, আইন বিরোধী আন্দোলন বলেন, গণঅভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলেন, ইভেন পরবর্তীতে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে এদেশের ছাত্র সমাজের কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু কখনোই আপনার ছাত্র সংগঠন, তখন তাদের ইস্টাবলিশ ছাত্র সংগঠন ছিল, কিন্তু কখনোই এই পরিবর্তন আসার পর বলে নাই যে আমাদেরকে ক্ষমতা শেয়ার দিতে হবে বা আমাদেরকে ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতে হবে। কোথায় নিয়ে যাচ্ছে আমরা দেশটাকে, এগুলো ভাববার ব্যাপার। কিন্তু আমরা একটা সংকট থেকে জাতিকে মুক্ত করার জন্য একটা গণতান্ত্রিক যাত্রাপথে যাত্রা শুরু করার যেটা প্রয়োজন, সেইখানে আবার একটা হোঁচট খাওয়ার জন্যে, জাতির মধ্যে সংঘাত সংকট তৈরি করার জন্যে আমি মনে করি যে এইটি খুব শুভ ফলদায় হবে না। কিন্তু তারা কি চাইলে একটা রাজনৈতিক দল গঠন করতে পারে না? 100 বার করতে পারে। রাজনৈতিক দল গঠন করতে পারবে না কেন? কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখন কি তাদের রাজনৈতিক দল গঠন করার সময় হয়েছে? ছাত্র সংগঠন তো আছেই, তাদের নিজেদের ক্যাম্পাসে, নিজেদের অবস্থানের মধ্যে তাদের যে আমরাও ছাত্র রাজনীতি করেছি, নিজেদের ক্যাম্পাসে অসংখ্য সমস্যা আছে, নিজেদের যে দাবি দেওয়া শিক্ষাঙ্গনের মধ্যে অসংখ্য সমস্যা আছে, যেটা গত 15 বছর আমরা এই দাবি জায়গাগুলো নিয়ে আমাদের ছাত্ররা কথা বলতে পারেনি। একটা ছাত্রদের আবাসস্থল নাই, ছাত্রদের ভালো একাডেমিক ভবন নাই, ডিজিটাল প্রযুক্তি দিয়ে ছাত্রদের যে এখন বর্তমান বিশ্বের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হওয়া দরকার, সেই সুযোগ সুবিধা নাই। এইগুলো নিয়ে ছাত্ররা এখন সবচেয়ে বেশি সোচ্চার হবে। আন্তর্জাতিক বিশ্বের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে যুগোপযোগী করা যায়, প্রতিযোগিতায় নেওয়া যায়, সেটা চিন্তা থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে কীভাবে উৎপাদনমুখী করা যায়, শিক্ষার সাথে যারা আজকে রিলেটেড, শিক্ষা সমাপ্ত করে যারা তারা কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারে, এই ব্যাপারগুলো নিয়ে বর্তমান সময়ে আমাদের মেধাবী ছাত্ররা তারা চিন্তা ভাবনা করবে, তারা রাষ্ট্রকে আইডিয়া দিবে, পরামর্শ দিবে। দ্যাট ইজ তাদের এখন সবচেয়ে বড় কাজ। পাশাপাশি রাজনৈতিক প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা রাজনৈতিক ধ্যান ধারণা, চিন্তাভাবনাও প্রকাশ ঘটবে। তাদের দোষের কিছু নাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু যদি আপনি ছাত্রদেরকে নিয়ে এই উস্কানি দেন, আমি এটা উস্কানি বলছি, যে এই ধরনের রাজনৈতিক দল, তো জনগণ তাদেরকে কি মূল্যায়ন করবে সেটা সময় আসলে পাবেন আপনি, আমি দৃঢ়ভাবে বলছি। কিন্তু তারা যদি মনে করে যে মূল দলের লেজুরবৃত্তি না করে তারা একদম ক্ষমতায় চলে যাবে, তাহলে লেজুবৃত্তি করার দরকার নাই তো। এটা নির্ভর করবে তো আপনার ছাত্রদের গ্রহণযোগ্যতার উপর। জনসাধারণের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হয়, তাহলে আপনার সেইখানে জনগণ এটাকে কীভাবে নিবে না নেবে সেটি তো সবচেয়ে বিবেচ্য বিষয়। এখন যদি সরকারের জায়গা থেকে, যেমন আপনার একটা এই গত কয়েকদিনের ঘটনার পর ডেভিল হান্ট শুরু হলো, এখন সরকারের জায়গা থেকে বলা হচ্ছে ডেভিলদেরকে আমরা, ডেভিল কারা? আমি এই ঘটনাতে সাংঘাতিক উদ্বিগ্ন। এই কারণেই বলবো যে মানুষ যদি আইন নিজের হাতে তুলে নেয়, একটা রাষ্ট্র সরকার আছে। বর্তমানে 5ই আগস্টের পরে কিন্তু 4-5 দিন সরকার ছিল না, অন্তর্বর্তী সরকার গঠিত হতে সময় লেগেছে, দায়িত্ব বুঝে নিতে সময় লেগেছে, তারপরে আপনি ধরেন যে আস্তে আস্তে একটা দেশকে স্বাভাবিক অবস্থায় আসতে হয়েছে। এখন দেশের সরকার আছে। আপনি এই অবস্থায় যদি এই রকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে আপনি ডেভিল হান্ট নামিয়েও দেশের কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারবেন না। এতে যাদের তৃতীয় শক্তি, যাদের অন্যদের কারো যদি ইন্টারেস্ট থাকে, তাহলে দেশ কিন্তু একটা অকার্যকর রাষ্ট্রের দিকে যাবে। এইটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে চরম বাধা হবে, আমি স্পষ্টভাবে বলছি। তার কারণ আমি লক্ষ্য করেছি ছাত্রদের যে সেন্টিমেন্ট, ছাত্র জনতার যে সেন্টিমেন্ট, আমি এটা দোষের দেখছি না।
বিশেষ করে 5ই আগস্টের পরে সবচাইতে আক্রমণটা কোথায় ছিল আপনি লক্ষ্য করেছেন কিনা, যে 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তার লোকজন কিছু পালিয়ে গেল, তখন সবচেয়ে আক্রমণের কেন্দ্রবিন্দু ছিল শেখ মুজিবের ভাস্কর্য, শেখ হাসিনার ভাস্কর্য, শেখ হাসিনার নামফলক, এগুলোর প্রতি তাদের নির্দেশে আপনার মানুষকে হত্যা করা হয়েছে, যে কারণে তাদের আক্রোশটা ক্ষোভটা ছিল সবচেয়ে বেশি। তা আমার প্রশ্ন হচ্ছে 6 মাস সরকার ক্ষমতায়, এখনও কেন শেখ মুজিবের নামে বিভিন্ন প্রতিষ্ঠান, এখনও কেন শেখ মুজিবের নামে সেনানিবাস থাকবে, শেখ হাসিনার নামে সেনানিবাস থাকবে, এখনও কেন শেখ হাসিনার পরিবারদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নামফলক ঝুলছে? ছাত্ররা ভেঙেছে, এটা যৌক্তিক, সঠিক কাজ করেছে, কিন্তু এই কাজটা তো সরকারের করা উচিত ছিল। সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই আমার নির্বাচনী এলাকা একটা শেখ হাসিনার নামে সেতু ছিল, সেটার নাম পরিবর্তন করতে আমাকে 2 মাস সময় লেগেছে। আমি নিজে চিঠি দিয়েছি মন্ত্রণালয়ে যে নাম পরিবর্তন করা হোক, আন্দোলনের সময় এই নাম ফলক সব ভেঙে ফেলেছে। তা প্রশ্ন হচ্ছে যে আজকে সরকার ডেভিল হ্যান্ড নামিয়ে চুনাপুটি ধরে তো লাভ নাই। এই শেখ হাসিনা তো একা আপনার এই গত 15 বছরে যে কর্তৃত্ববাদী শাসন, যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, তার সাথে বাংলাদেশের বিচার বিভাগ জড়িত, তার সাথে বাংলাদেশের পুলিশ বাহিনী জড়িত, বাংলাদেশের ডিজিএফআই জড়িত, র্যাব জড়িত, সেনাবাহিনীর মধ্যে একটা অংশ জড়িত, তাদের এই কর্মকাণ্ডের প্রশাসনের বিভিন্ন টায়ারের লোকরা জড়িত। তাই আপনি এই 6 মাসে দৃশ্যমান, আমি বুঝলাম যে আমাদের নামে আমাদের গুম হয়েছে, আমাদের বিচারিত হত্যাকাণ্ড শিকার হয়েছে আমরা, সেগুলো তো বিচার তো দূরের কথা, আপনি কমিশন নিয়ে ব্যস্ত হয়ে আছেন। তো মানুষের প্রত্যাশা, আপনি 1 বছর 2 বছর ক্ষমতা থাকেন, কিন্তু আপনি যদি এই জায়গাগুলো সমাধান দিতে পারতেন, মানুষের মধ্যে স্বস্তি আসতো, মানুষের মধ্যে একটা স্বস্তি আসতো যে আমি আমার স্বজনকে হারিয়েছি, আমার স্বজনকে বিচার বহিত হত্যা করেছে, আমার স্বজনকে গুম করেছে, যারা এর সাথে জড়িত, এখনও পর্যন্ত দৃশ্যমান আপনি দেখাতে পারবেন যে একজনকেও এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছেন? পারেননি। তাহলে সরকারের জায়গাতে বড় বড় কথা বলার দরকার নাই। আমি আমার জায়গা থেকে স্পষ্ট বলছি, বিএনপি ক্ষমতায় আসলে এই সব জায়গায় তারপর আমাদের সবচেয়ে বেশি সাফার করেছি আমরা। আজকে আমাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে যে আমরা নাকি আওয়ামী লীগের দোসরকে আশ্রয় প্রশ্ন দিচ্ছি। আরে আজকে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলাদের সাজা দিয়ে রেখেছে, তারেক রহমানকে আজকে 15-16 বছর আপনারা যারা দেশের বাইরে রেখেছে, আমাদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়েছে, তাদের সাথে আমরা আতাত করব? এটি কী কথা বলে সমস্ত? মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সেন্টিমেন্ট নেওয়ার জন্য বিএনপিকে ধরে ট্যাগ দেওয়ার কোনো যুক্তি নেই। ভারতের সাথে কি সম্পর্ক হবে না হবে সেটা নির্বাচিত সরকার ঠিক করবে। ভারতের সাথে আমাদের এখন যে বৈরিতা, কারণ বাংলাদেশে ভারত গত 15 বছর আভ্যন্তরীণ ব্যাপারে যেভাবে হস্তক্ষেপ করেছে, অতীতে কোনো রাজনৈতিক সরকারের সময় এটা করেনি। তার বর্তমান বিগত সময় যারা ছিল তারা একদম স্টেট ভারতের গোলাম হিসেবে দায়িত্ব পালন করেছে। সুতরাং এই বিষয়গুলো তো আমরা জনগণ স্পষ্ট, তো এগুলোকে নতুন করে বলার আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষভাবে আবেদন রাখবো যে এগুলো নিয়ে আপনার বিভিন্ন রকম উইন্ডো না খুলে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশন রিপোর্ট জমা হয়েছে। আর একটা বিষয় আপনাকে ক্লিয়ার করে দিই যে সংস্কার কমিশন রিপোর্ট তো আপনি জমা নিয়েছেন, কিন্তু সংস্কার কমিশনের রিপোর্টের পাশাপাশি রাজনৈতিক দলগুলো তো সংস্কার কমিশনকে একটা রিপোর্ট দিয়েছে না, লিখিত রিপোর্ট দিয়েছে। তাহলে এই রাজনৈতিক দলগুলোর যে রিপোর্টগুলোর মধ্যে কমন আসবে, যেগুলো ব্যাপারে ঐক্যমত, সেগুলো আপনি কাজ শুরু করেন না কেন? তাহলে তো আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো।